নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টি থেকে চতুর্থ ভাগ স্বামী প্রেমানন্দ সম্পর্কে আলোচনা করতে। 1319 সালে মানে ইংরাজি 1912 খ্রিস্টাব্দে দুর্গাপূজায় শ্রীমা ষষ্ঠীর দিন এসে একাদশী পর্যন্ত মঠের উত্তর দিকের বাগান বাড়িতে ছিলেন। কথা ছিল ষষ্ঠীর দিন বিকালে শ্রীমা মঠে এসে পৌঁছাবেন, কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এলেও মায়ের গাড়ি মঠে এসে পৌঁছলো না দেখে স্বামী প্রেমানন্দ মহারাজজি চঞ্চল হয়ে ছোটাছুটি করতে লাগলেন। মঠের প্রবেশদ্বারে তখনও মঙ্গল ঘট ও কলাগাছ বসানো হয়নি দেখে বললেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠের ফটকে এসে পৌঁছল। গোলাপ মা শ্রীমাকে হাত ধরে সন্তর্পণে গাড়ি থেকে নামালেন। নেমেই মা সহাস্যে বললেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। বাস্তবিক শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ শ্রীমাকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞান করতেন। মঠে দুর্গাপূজাও ছিল প্রকারান্তরে তারই পূজা। জৈনিক প্রত্যক্ষদর্শীর বিবরণে 1319 সালের মঠের ওই দুর্গা উৎসবের আরেকটি ঘটনাচিত্র। ষষ্ঠীর দিন মঠের ফটকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর গাড়ি আসিয়া থামিয়াছে। ঘোড়া ছাড়িয়া দিয়া প্রেমানন্দ স্বামী ও অন্যান্য শ্রীরামকৃষ্ণ ভক্তগণ গাড়ি টানিয়া মঠ প্রাঙ্গণে লইয়া আসিতেছেন। প্রেমানন্দ স্বামী আনন্দে টলিতেছেন, চোখ মুখ দিয়া যেন আনন্দ ঠিকরিয়া পড়িতেছে। মহানবমীর দিন দ্বিপ্রহরের পর গোলাপ মা আসিয়া বলিলেন, শরৎ, মা ঠাকুরুন তোমাদের সেবায় খুব খুশি, তোমাদের তার আশীর্বাদ জানাচ্ছেন। শরৎ মহারাজ স্বামী শারদানন্দ মানে শরৎ মহারাজকে, যাকে আমরা স্বামী শারদানন্দ মহারাজজি বলে চিনি, আনন্দ গম্ভীর কণ্ঠে বটে বলিয়া পার্শ্বপ্রবিষ্ট বাবুরাম মহারাজের মানে স্বামী প্রেমানন্দের দিকে চাইয়া বলিলেন। বাবুরাম শুনলেন। উভয় তখন আনন্দে কোলাকুলি। উদ্ধৃত অংশে লক্ষ্য করবার বিষয় শ্রীমায়ের আশীর্বাদ বার্তায় স্বামী শারদানন্দ ও স্বামী প্রেমানন্দের আনন্দ ঘন ভাবটি। এই আনন্দের কারণ তারা সেই মুহূর্তে অনুভব করেছেন তাদের দুর্গাপূজা সার্থক। শ্রীমা তুষ্ট, জগন্মাতা দুর্গাও অতএব প্রসন্ন। শ্রীমাই যে স্বয়ং দুর্গা। 1916 সালে দুর্গাপূজায় সপ্তমীর দিন শ্রীমা মঠে এসেছিলেন এবং যথারীতি উত্তরের বাগান বাড়িতে ছিলেন। হঠাৎ শ্রীমায়ের ভ্রাতুষ্পুত্রী রাধু অসুস্থ হয়ে পড়ায় শ্রীমা কলকাতায় ফিরে যেতে চান। এই সংবাদ স্বামী ধীরানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখকে দেন এবং স্বামী প্রেমানন্দকে পরামর্শ দেন তিনি যেন শ্রীমাকে মঠে থেকে যেতে অনুরোধ করেন। স্বামী প্রেমানন্দ তার উত্তরে বলেছিলেন, মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে? স্বামী প্রেমানন্দ তার উত্তরে বলেছিলেন, মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে? তার যা ইচ্ছা তাই হবে, তার ইচ্ছার বিরুদ্ধে কে কি করবে? অবশ্য রাধু সুস্থ বোধ করায় শ্রীমা নিজেই যাওয়ার সংকল্প ত্যাগ করেছিলেন। বাবুরাম মহারাজ বললেন, শ্রীশ্রীমা ও ঠাকুর অভেদ, তাই তিনি পরিণত বয়সেও এবং মঠ ও মিশনের সহকারী সভাপতি হওয়া সত্ত্বেও বাইরের কোথাও যেতে হলে শ্রীমায়ের অনুমোদন না নিয়ে এক পাও অগ্রসর হতেন না। একবার পূর্ববঙ্গের ভক্তরা তাকে সেখানে নিয়ে যেতে চাইলে তিনি শ্রীমায়ের চরণে তা নিবেদন করেন এবং বলেন, মা, আমি মূর্খ মানুষ, আমায় নানা স্থানের লোক এসে টানাটানি করে, আমি গিয়ে কি করব মা? শ্রীমা তখন বলিলেন, ভয় কি বাবুরাম? মানে স্বামী প্রেমানন্দ মহারাজজিকে বলছেন, ভয় কি? ঠাকুর তোমার কণ্ঠে বসে কথা কইবেন।
মায়ের অভয় আশীর্বাদ শিরোধার্য করে বাবুরাম মহারাজ পূর্ববঙ্গ যাত্রা করেছিলেন। এই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথাও উল্লেখ করা যেতে পারে। বর্ণনাটি দীর্ঘ হলেও বাবুরাম মহারাজ শ্রীমাকে কোন দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তা এখানে উল্লেখ করা হচ্ছে। স্বামী প্রেমানন্দের স্নেহভাজন ভক্ত ধীরেন্দ্র দাশগুপ্ত পরবর্তীকালে স্বামী শম্ভুদ্ধানন্দ বাংলা 1321 সনের ইংরাজিতে 1914 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 16, 17, 18 মালদহে শ্রী শ্রী ঠাকুরের একটি বিরাট উৎসবের আয়োজন করেন। তাদের এবং মালদহের সমস্ত ভক্তদের একান্ত ইচ্ছা স্বামী প্রেমানন্দ সেই উৎসবে যোগদান করেন। ইতিপূর্বে স্বামী প্রেমানন্দ ওই উৎসবে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। উৎসবের দিন স্থির হওয়ার পর ধীরেন্দ্র চিঠি দিয়ে স্বামী প্রেমানন্দকে সব জানান, কিন্তু কোনো উত্তর পান না। পুনরায় চিঠি দেন, কিন্তু তারও কোনো উত্তর না আসায় খুব চিন্তিত হয়ে পড়েন। অবশেষে বাবুরাম মহারাজের উত্তর এলো। তাতে তিনি জানালেন যে বিভিন্ন কারণে তার উৎসবে আসা হবে না। সকলে খুব হতাশ হয়ে গেলেন। উৎসবের আর মাত্র 1 সপ্তাহ বাকি। অজ্ঞতা ধীরেন্দ্র ও 2 জন যুবক ভক্ত বেলুর মঠে আসেন। তাদের দেখে মহারাজ মানে স্বামী প্রেমানন্দ মহারাজজি খুব খুশি। শিশু স্বভাব মহারাজ বললেন, তোরা এসেছিস? ভাবছিলাম তোরা বুঝি আমায় আর ডাকলি না। স্নানাহারের পর বিকেলবেলা ধীরেন্দ্র মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কবে এখান থেকে রওনা হলে আপনার পক্ষে সুবিধা হয় তাহা জানাতে পারলে ভালো হয়। বাবুরাম মহারাজজি বললেন, এই তো এলি, এখনোই রওনা হওয়ার কথা। এসেছিস, 2-1 দিন বিশ্রাম কর না রে। ধীরেন্দ্র বলিলেন, 2-1 দিন এমনিই কেটে যাবে। ওখানে ওরা সব উদ্বিগ্ন হয়ে আছেন। মালদহে আমাদের যাবার তারিখটা জানিয়ে দিলে ওরা নিশ্চিন্ত হতেন। বাবুরাম মহারাজজি আবার বললেন, যাওয়া কি আমার ইচ্ছা হয়? ধীরেন্দ্র বললেন, তবে কার ইচ্ছায় হয় মহারাজ? বাবুরাম মহারাজজি বললেন, শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা যদি হয় তবে যাওয়া হবে। আমরা তো কত কি ইচ্ছা করি, কিন্তু কটা কাজ নিজেদের ইচ্ছা মতো করতে পারি। তখন ধীরেন্দ্রবাবু বললেন, মানে ধীরেন্দ্র বললেও, শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা কি করে বুঝবেন মহারাজ? তখন বাবুরাম মহারাজজি বললেন, কেন? সাক্ষাৎ মা জগদম্বা রয়েছেন বাগবাজারে, তাকে জিজ্ঞেস করলেই হবে। তিনি যদি অনুমতি দেন তবে যাওয়া হবে। ধীরেন্দ্র বললেন, শ্রী শ্রী মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে কবে যেতে চান? বাবুরাম মহারাজজি বললেন, চল না, কাল সকালেই যাওয়া যাবে। সকালবেলা দেখবি এখান দিয়ে অনেক নৌকা কলকাতার দিকে যায়। একখানাকে ডাকলে এখানে লাগিয়ে আমাদের নিয়ে যাবে। ধীরেন্দ্র যেন আশা ও নৈরাশ্যের ঢেউয়ের মধ্যে পড়িয়া কেবল উঠিতেছেন ও পড়িতেছেন। মন খুবই উদ্বিগ্ন। পরদিন প্রত্যুষে উঠিয়া গঙ্গার ঘাটে দাঁড়াইলেন। একখানা নৌকা ডাকিলেন। নৌকা ঘাটে লাগিলে বাবুরাম মহারাজকে ডাকিবেন ভাবিতেছেন। এমন সময় দেখিলেন মহারাজ নিজেই বরাবর নৌকায় গিয়া উঠিলেন। অল্প সময়ের মধ্যে নৌকা বাগবাজার ঘাটে পৌঁছাইল। আমরাও ও মাতৃমন্দিরে পৌঁছাইলাম। স্বামী শারদানন্দ মহারাজ নিজের ছোট ঘরটিতে বসিয়াছিলেন। সেখানে বাবুরাম মহারাজ শরৎ মহারাজের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। কিছুক্ষণ পরেই বাবুরাম মহারাজ শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করিতে যাইতে পারেন। খবর আসিল বাবুরাম মহারাজ উপরে গেলেন, ধীরেন্দ্র পশ্চাৎ গেলেন। বাবুরাম মহারাজ শ্রী শ্রী মাকে ভূমিষ্ঠ হইয়া সাষ্টাঙ্গ প্রণাম করিয়া হাঁটু গড়িয়া জোর হস্তে বসিলেন। ধীরেন্দ্র প্রণাম করিয়া এক পার্শ্বে বসিলেন। শ্রীশ্রীমা মন্দির স্থিত খাটখানির দক্ষিণ পূর্ব কোণে পাদদয় ঝুলাইয়া বসিয়াছিলেন। মাথায় অর্ধ ললাট পর্যন্ত কাপড়, মুখ অর্ধাবৃত। জৈনিক ব্রহ্মচারী একখানা পাকা হাতে শ্রীশ্রী মায়ের এক পার্শ্বে দাঁড়াইয়া আছেন। শ্রীশ্রীমা বলিলেন, জিজ্ঞাসা করিলেন, বাবুরাম কেমন আছো? বাবুরাম মহারাজজি বললেন, এখন ভালোই আছি মা। শ্রীশ্রীমা জিজ্ঞেস করলেন, মঠের সব ভালো তো? বাবুরাম মহারাজজি উত্তরে বলিলেন, মঠের সব ভালো আছে মা। শ্রীশ্রীমা আবার জিজ্ঞাসা করিলেন, আর খবর কি?
বাবুরাম মহারাজ উত্তরে বলিলেন, মা, আমি তো মূর্খ মানুষ, আমাকে নিয়ে সবাই টানাটানি করে। ধীরেন্দ্রকে দেখাইয়া এরা এসেছে মালদহ থেকে, সেখানে শ্রী ঠাকুরের উৎসব হবে, এরা চায় আমি সেখানে যাই। সিসিমা প্রশ্ন করিলেন, সে তো অনেক দূর, তোমার না এর মধ্যে অসুখ হয়েছিল? বাবুরাম মহারাজজি বললেন, হ্যাঁ, 12-14 দিন পূর্বে একবার জ্বর হয়ে গেছে। তখন সিসিমা বলিলেন, তবে এই গরমের মধ্যে একবার অসুখও হয়ে গেছে, এত দূর নাই গেলে? বাবুরাম মহারাজজি বললেন, আচ্ছা মা, বেশ বেশ। বাবুরাম মহারাজ এই কথা বলিয়া ধীরে ধীরে নিচে চলিয়া গেলেন। মহারাজকে দেখিয়া মনে হইল যেন মা তাহার অভিপ্সিত আদেশ দিয়াছেন এবং তিনি অত্যন্ত আনন্দিত হইয়াছেন। নিচে স্বামী শারদানন্দের সহিত পূর্ণ নানা কথাবার্তা হইতে লাগিল। এদিকে ধীরেন্দ্রের মনের অবস্থা কি হইল ভাষায় ব্যক্ত করা অসম্ভব। তিনি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হইয়া রহিলেন এবং পরে শ্রী মাকে সকল কথা নিবেদন করিয়া বলিলেন, মা, আজ 1.5 মাস 2 মাস যাবৎ মালদহে শ্রী ঠাকুরের উৎসবের আয়োজন হচ্ছে। সকলেরই বহুদিন থেকে সংকল্প পূজনীয় বাবুরাম মহারাজকে নিয়ে এই উৎসব করেন। সকলেই আশা করে রয়েছে তিনি না গেলে হাজার হাজার লোক নিরাশ হবে, উদ্যোক্তারা মর্মাহত হবেন। মালদহ বেশি দূরে নয়। মা, আজ রাত্রিতে খাওয়া দাওয়া করে রওনা হলে কাল দুপুরেই সেখানে পৌঁছে আহারাদি করা যায়, রাস্তায় কোনো কষ্টও হবে না। প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর গাড়িতে ভালো বন্দোবস্ত করে নিয়ে যাব স্থির করেছি। আপনি অনুমতি না দিলে উৎসবে পণ্ড হয়ে যাবে। বেশি দিন না রইলেন, অন্তত কয়েকদিনের জন্য বাবুরাম মহারাজকে অনুমতি না দিলে সব নষ্ট হবে মা। সকলে কত আশা করে বসে আছে মা। তখন সিসিমা প্রশ্ন করিলেন, সে দূর নয় বলছো, এত কাছে কি? জৈনিক ব্রহ্মচারী বলিলেন, মালদহ যেখান থেকে বড় বড় ফজলি আম আসে মা। সিসিমা বলিলেন, সে তো খুব দূর নয় বটে। ধীরেন্দ্র বলিলেন, হ্যাঁ মা, মোটেই দূর নয়। আজ রাত্রি 10টায় রওনা হলে কাল দুপুর হইতে না হইতেই সেখানে পৌঁছানো যায়। বাবুরাম মহারাজের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেইভাবেই নিয়ে যাব মা, আপনি অনুমতি করুন। শ্রীসীমা বলিলেন, আচ্ছা বাবা, তোমরা সকলে একটু যাও, আমায় কিছুক্ষণ ভেবে দেখতে দাও। শ্রীসীমা একা মন্দিরে রহিলেন। ধীরেন্দ্র নিচে আসিয়া দেখিলেন বাবুরাম মহারাজ শরৎ মহারাজের সঙ্গে বেশ আলাপাতি করিতেছেন। ধীরেন্দ্র ভাবিতে লাগিলেন, মালদহ যাইবার ব্যাপারে বাবুরাম মহারাজ তো কখনো কোনো অমত দেন নাই, অথচ শ্রীসীমা যখন অমত প্রকাশ করেন তখন তিনি একটি কথাও বলিলেন না। তিনি মায়ের আদেশে যেন মহা আনন্দিত হইয়া নিচে নামিয়া আসিলেন। অপরদিকে ইহাও ভাবিয়া ধীরেন্দ্র স্তম্ভিত হন যে সাধু মহাপুরুষদের চরিত্রে বিপরীত ভাবের কি অদ্ভুত সামঞ্জস্য। কোথায় মহারাজের এই কথা, তোরা বুঝি আমায় আর ডাকলিনি? আর কোথায় শ্রী মা? নাই গেলে কথায়, আচ্ছা বেশ বেশ, তাই হবে। কিছুক্ষণ পরে ব্রহ্মচারী উপর হইতে বলিলেন, বাবুরাম মহারাজকে মা ডাকছেন, বল। বাবুরাম মহারাজকে খবর দিলে তিনি তৎক্ষণাৎ মায়ের সঙ্গে পুণ্য দেখা করিতে চলিলেন। ধীরেন্দ্র পশ্চাৎ পশ্চাৎ গেলেন। বাবুরাম মহারাজ মন্দিরে প্রবেশ করাইয়া দাঁড়াইয়া রইলেন। শ্রীসীমা বলিলেন, জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবুরাম, এরা এত করে বলছে, তবে কি তুমি যাবে? বাবুরাম মহারাজজি বলিলেন, আমি কি জানি মা, আমি কি জানি? আমাকে যা আদেশ করবেন তাই করব। জলে ঝাঁপ দিতে বললেন, জলে ঝাঁপ দিব। আগুনে ঝাঁপ দিতে বলেন, আগুনে ঝাঁপ দিব। পাতালে প্রবেশ করিতে বলিলে তো পাতালে প্রবেশ করিব। আমি কি জানি? আপনার যা আদেশ। কথাগুলি বাবুরাম মহারাজ এত ভাবাবেগে বলিলেন যে কিছুক্ষণ পর্যন্ত সকলে নীরব নিস্তব্ধ। বাবুরাম মহারাজের চোখ মুখ আরক্তিম হইয়া গেল। সকলেই যেন কি এক অদ্ভুতভাবে কিছুক্ষণ বিমুগ্ধ হইয়া রহিল। শ্রীমাও কিছুক্ষণ নীরব রহিলেন।
সে এক অদ্ভুত দৃশ্য, ভাষায় ব্যক্ত করা যায় না। বুঝে প্রাণ, বুঝে যার। কিছুক্ষণ পর শ্রী মায়ের অমৃতময় বাণীতে সেই নিস্তব্ধতা ভঙ্গ হইল। শ্রীমা বলিল, এরা শ্রী ঠাকুরের উৎসব করছে, এত করে বলছে, যাও একবার এসো কি, তবে বেশি দিন থেকো না। শ্রী মায়ের কথায় বাবুরাম মহারাজ কিছুক্ষণ পরে চরণধূলি গ্রহণ করিয়া নিচে নামিলেন। ব্রহ্মচারী তখন ধীরেন্দ্রকে ডাকিয়া বলিলেন, ওহে, তোমাকে মা ডাকছেন, শুনে যাও। ধীরেন্দ্র মন্দিরে প্রবেশ করিয়া দাঁড়াইলেন। শ্রী মা তাহাকে বলিলেন, দেখো, এরা সব মহাপুরুষ, এদের শরীর জগতের কল্যাণের জন্য। দেখো, এদের শরীরের উপর যেন কোনো অত্যাচার না হয়। ধীরেন্দ্র বলিলেন, মা, এখান থেকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে বার্থ রিজার্ভ করে বাবুরাম মহারাজকে নিয়ে যাব। সঙ্গে নানা প্রকার খাবার থাকবে, সেখানেও ভালো বন্দোবস্ত করা হয়েছে। আমরা প্রাণপণ চেষ্টা করব যাতে মহারাজের কোনো অসুবিধা না হয়। আপনি ভাববেন না মা, এই বিষয়ে আমি বিশেষ লক্ষ্য রাখবই। শ্রীমা আশীর্বাদ করিয়া বলিলেন, আচ্ছা বাবা, এসো গিয়ে। শ্রী মায়ের প্রতি এই একান্ত আনুগত্যের আদর্শ তিনি স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন 1917 সনে লেখা একটি পত্রে। সেখানে তিনি বলছেন, শ্রী মায়ের আদেশ পালনেই আমাদের ধর্মকর্ম। আমরা যন্ত্র, তিনি যন্ত্রী। যাকে যা বলিবেন সে তাই করিতে বাধ্য। বলা বাহুল্য, এই বাধ্যতাবোধ বাইরে থেকে কোনো আরোপিত ব্যাপার নয়, একান্তই তার অন্তরে। ভক্তদের কাছে তিনি শ্রী মায়ের অনন্ত ধৈর্য আর অপার করুণার কথা শতমুখে কীর্তন করেছেন। বারবার শ্রী মায়ের স্বরূপ এবং তার আবির্ভাবের হেতু বর্ণনা করেছেন। চেষ্টা করেছেন শ্রী মায়ের প্রতি তাদের ভক্তি বিশ্বাস জাগ্রত করে তোলার। একবার পূর্ববঙ্গে সোনারগাঁয় উৎসব ভাণ্ডারের দ্রব্য সম্ভারের আয়োজন দেখে খুব সন্তোষ প্রকাশ করে জৈনক মুখ্য উদ্যোক্তাকে বললেন, দেখ, যদি কখনো তোদের আয়োজিত দ্রব্যাদি কম হবে বলে আশঙ্কা হয়, তবে শ্রী মাকে স্মরণ করে প্রার্থনা করলে সকল অভাব দূর হয়ে জানবি। শ্রী মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। 1917 সনে এক মহিলা ভক্তকে লেখা একটি চিঠিতে তিনি বলেছেন, তুমি যে আমাদের পরমারাধ্য শ্রী মাতা ঠাকুরানীর কৃপা পেয়েছ এবং সামান্য সৌভাগ্যের বিষয় নহে এটি জানিও। তোমার কোটি জন্মের তপস্যার ফলে শ্রী মায়ের দর্শন হয়েছে। লৌহ একবার পরশ পাথর ছুলেই সোনা হয়। তুমি জানো আর নাই জানো, পরশ পাথর রূপ মার শ্রী পাদপদ্ম স্পর্শে তোমার দেহ মন রূপ ও লৌহ সোনা কিনা ভোগ আসক্তি ত্যাগ করে যোগ ভক্তি লাভে অনুরাগী হয়েছে। মানুষ জন্ম সফল করেছ, বিশ্বাস করো, চাই নাই করো। শ্রীমা মানুষ দেহধারিণী হলেও তার অপ্রাকৃত ভাগবতী তনু, জীবের কল্যাণের জন্য মনুষ্যবৎ লীলা করেছেন। আমার মনে হয় যখনই তোমার প্রতি তার কৃপাদৃষ্টি পড়েছে, তখনই তোমার শিক্ষা দীক্ষা সব হয়ে গেছে। পরশপাথর শব্দটি আবার দেখি আরও একটি চিঠিতে, সেখানে শ্রী ঠাকুর ও সীমা সম্পর্কে শব্দটি একযোগে প্রযুক্ত। চিঠিতে প্রেমানন্দজি বলেছেন, আমরা তো অসার অবিদ্যাগ্রস্ত লৌহ খণ্ড, কিন্তু ঠাকুর ও শ্রীসীমা যে পরশ পাথর, তাহাদের সংস্পর্শে আমরা নিশ্চয়ই সোনা না হয়ে যাই কোথায়। শ্রী মায়ের কাছে কৃপা প্রাপ্তি এক পরম প্রাপ্তি, তার দর্শন লাভও তেমনই পরম লাভ। শ্রী মায়ের ভক্তদের কোনো ভয় স্পর্শ করতে পারে না, শুধু চাই আন্তরিক বিশ্বাস। স্বামী প্রেমানন্দজি সে বিশ্বাস উদ্দীপিত করে দিচ্ছেন। বিশ্বাস করো, নিশ্চয়ই আমরা সিদ্ধ হব, মুক্ত হব, যখন শ্রী মায়ের দর্শন পেয়েছি। আমরা খাস তালুকের প্রজা, ব্রহ্মময়ী আমার রাজা। রাখো এটি সর্বদা স্মরণে, এড়িয়ে যাবে সমন সদন। শ্রী মায়ের ভক্তদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। পূজনীয়া শ্রী মায়ের পদচিহ্ন হৃদয় ধারণা করে জমপুরিতে গেলে জম বেচারাও আতঙ্কে পালাবে, মনে রেখো। একজনকে লিখেছেন, ছি, ডুববে কেন? ওসব ভাব মনে আসতে দিও না। কত জন্মের স্বীকৃতির বলে মায়ের আশ্রয় পেয়েছ।
তার কৃপা পেলে কি মানুষ কখনো ডোবে? তুমি আবার কতজনকে তুলবে এই ধারণা দেবারাত্র হৃদয় পোষণ করবে। ইউ আর দ্য চোজেন চিলড্রেন অফ ইউর লর্ড। নইলে কৃপা করবেন কেন? ডিপ্রেশনগুলো দূর করে দিবে। ভাববে মায়ের কৃপায় আমরা নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ। তোরা শ্রী মাতা ঠাকুরানীর চরিত্র অনুকরণ কর না, তিনি তো এখনো জীবিত রয়েছেন, আর তোরাও তার কৃপা পেয়েছিস, তার দর্শন পেয়েছিস। এ কি কম ভাগ্যের কথা? সাক্ষাৎ জগদম্বার কৃপা। ফটোতে তো মা কত স্থানে ভোগ খাচ্ছেন, কিন্তু তার ওই বেত শরীরে নিজে কাহারও সেবা নিচ্ছেন না। পরিচিত হোক আর অপরিচিত হোক, যে কেউ দেশে তার কাছে যাচ্ছে তাকে কত যত্ন কত সেবা দেশে নিজে রাঁধেন, জল তোলেন, এমনকি ভক্তদের জন্য কোথায় ভালো দুধ ভালো আনাজ, আহা, তার জন্য 1 মাইল পর্যন্ত খুঁজে মা নিজে নিয়ে আসেন। ভক্ত প্রসাদ খেয়ে গেল, বাড়িতে কি চাকর বাসন মাজবার কেউ নেই? তার হুঁশ নেই। শ্রীমা নিজে তাদের লুকিয়ে শকরি পারছেন। যিনি স্বয়ং ভগবতী সাক্ষাৎ জগদম্বা, তিনি কেন ভক্ত সেবায় অথবা তুচ্ছ সাংসারিক কর্মে নিরত? স্বামী প্রেমানন্দ এই বিচিত্র রহস্যের উদ্ঘাটন করে দিয়েছেন তার একটি পত্রে। সেখানে তিনি বলেছেন, রাজেশ্বরী সাত করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন ধুচ্ছেন, চাল ঝাড়ছেন, এমনকি ভক্ত ছেলেদের এটো পর্যন্ত পরিষ্কার করছেন। ঠাকুরের গলায় ঘা হয়েছিল রামকৃষ্ণ সংঘ তৈরির জন্য, আর মা জয়রামবাটিতে থেকে অত কষ্ট করছেন গৃহী ভক্তদের গ্রাহস্থ ধর্ম শেখাবার জন্য। অসীম ধৈর্য, অপরিসীম করুণা, সর্বোপরি সম্পূর্ণ অভিমান রহিত। প্রেমানন্দ যে অনুভব করেন কোনো কোনো ক্ষেত্রে শক্তির দিক দিয়ে শ্রীমা যেন শ্রী শ্রী ঠাকুরকেও অতিক্রম করে গিয়েছেন, কিন্তু শ্রীমা সর্বদাই নিজেকে ঢেকে রেখেছেন। তার মহিমা বুঝবে কে? এই প্রসঙ্গে স্বামী প্রেমানন্দ বলেছেন, শ্রী মাকে কে বুঝবে, কে বুঝতে পারে? তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়াজি, শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ? মা যে এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন, ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, তার ভাবাবেশ সমাধি এসব আমরা জন্মে দেখেছি, কত দেখেছে, কিন্তু মায়ের তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। দেখেছো না কত লোক সব ছুটে আসছে, যে বিষ নিজেরা হজম করতে পারছে না, সব মায়ের নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, আর এখানে মায়ের এখানে কি দেখছিস? অদ্ভুত, অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলে দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, মা, জয় মা। এই প্রসঙ্গে একটি ঘটনা স্মর্তব্য। স্বামী গৌরীশানন্দের স্মৃতিচারণায় জয়রামবাটি হইতে আমি ও জগদানন্দ স্বামী তারকেশ্বর হইয়া মঠে ফিরিয়াছি 1916 সালে। ঠাকুরের আরতি হইয়া গিয়াছে। উপরের বারান্দায় ঠাকুরের 7 জন সন্ন্যাসী সন্তান বসিয়াছিলেন, ও মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি আরাম কেদারায় বসিয়া সটকায় তামাক খাইতেছিলেন। জিজ্ঞাসা করিলেন, আমি 3টি ছেলেকে চিঠি দিয়ে মার কাছে পাঠিয়েছিলুম, তিনি তাদের কৃপা করেছেন কি? আমি বলিলাম, আপনার চিঠি আমি মাকে পড়ে শোনাই। চিঠি শুনে সদ্য জড়মুক্ত হয়েছেন, দুর্বল শরীর স্বগতভাবে বললেন, ছেলে আমার বিদেশ থেকে শেষকালে এই জিনিস পাঠালে। মহারাজ স্তব্ধ হইয়া গেলেন, তাহার হাত হইতে সটকা খসিয়া পড়িল। সকলেই চুপচাপ। কয়েক মিনিট পরে নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বাবুরাম মহারাজ বলিতে লাগিলেন, ধন্য মা, তিনি ওইসব বিষ নিজে গ্রহণ করে আমাদের মতন সন্তানকে বাঁচিয়ে রাখছেন। তিনি ওই বিষ গ্রহণ না করলে আমরা কবে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। বলিয়া 2 হাত তুলিয়া ভাবাবেগে বারবার মাকে প্রণাম করিতে লাগিলেন। এই সব বিষয় স্বামী প্রেমানন্দ
এক ভক্তকে একদিন বললেন, শ্রী শ্রী ঠাকুরন মাতা ঠাকুরনীকে দেখেছি, ঠাকুরের চেয়েও আধার বড়। তিনি শক্তির স্বরূপিণী কিনা তার চাপবার ক্ষমতা কত ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাহিরে বেরিয়ে পড়তো। মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাহাকেও জানতে দেন, তার ধারণা করবার শক্তি কত। শ্রী মায়ের উপর তার ভালোবাসা, ভক্তি, বিশ্বাসের পরিচয় কয়েকটি ছোট্ট কিন্তু অসাধারণ ঘটনা। উদ্বোধন হইতে কার্তিক মানে স্বামী নির্লেপানন্দ মহারাজজি মঠে আসিয়াছেন। তিনি প্রণাম করিতেই বাবুরাম মহারাজ বলিলেন, ওরে, যাবার সময় নৌকায় উঠবার আগে মাকে বলে যাস। তখন মঠের তরকারি বাগান ও ফুলের বাগিচা রান্নাঘরের নিকটে ছিল। তিনি যথেষ্ট বাছা ফুল ও তরকারি এবং শ্রী মায়ের প্রিয় আমরুল শাক ঠিক করিয়া রাখিয়াছেন। বলিলেন, বাবুরামের দণ্ডবত বলিস আর এগুলো মাকে দিস। একসময় মঠ হইতে নিত্য মাকে দুধ ও ফুল পাঠাইয়াছিলেন। মামাদের বিষয় জমিজমা ভাগ করিয়া দিবার জন্য শরৎ মহারাজ জয়রামবাটি যাইবেন। মঠে বাবুরাম মহারাজকে প্রণাম করিয়া বলিলেন, মা ঠাকুরনের আদেশে যাচ্ছি, ভাগ বাটোয়ারার কাজ জানি নে, তুমি আশীর্বাদ করো যাতে কাজটা সুষ্ঠুভাবে করে মা ঠাকুরনকে উদ্বোধনে নিয়ে আসতে পারি। বাবুরাম মহারাজ উত্তর দিলেন, তুমি যার আদেশে যাচ্ছ তার আদেশ পেলে আমরা বর্তে যাই। আমি বলছি তুমি যাও, ঠিক পারবে। শ্রী মায়ের এক শিষ্য তাহার হাত হইতে গৌরিক বস্ত্র নিয়া কাশিতে গিয়াছেন। বাবুরাম মহারাজ তখন কাশিতে। জৈনিক সাধু বলিলেন, মা নিজে সন্ন্যাসী নন, তোমাকে কি করে সন্ন্যাস দেবেন? সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ উত্তেজিত কণ্ঠে বলিলেন, মার দেওয়া গৌরিককে যদি সন্ন্যাস বলে স্বীকার না করো তো তোমাদের এই বিধি সন্ন্যাসও আমি মানি না। জয়রামবাটিতে স্বামী প্রেমানন্দ পূর্ণ তীর্থস্থল জ্ঞান করতেন। শ্রী মায়ের পুত সান্নিধ্যের আকর্ষণে তিনি সেখানে একাধিকবার গিয়াছেন। প্রতিবারই তার জীবনচর্যা প্রত্যক্ষ করে বিস্ময় অভিভূত হয়েছেন। জয়রামবাটিতে শ্রী মায়ের পবিত্র সংস্পর্শে আসার সৌভাগ্য যাদের হয়েছে তাদেরও প্রতি দেখে প্রেমানন্দজির আশ্চর্য ভক্তি। একবার জয়রামবাটি থেকে ফিরে 3 জন ভক্ত বেলুর মঠে স্বামী প্রেমানন্দের কাছে একটি বার্তা পৌঁছে দিতে যান। ভক্তরা কথা বলে, যেই প্রেমানন্দজিকে প্রণাম করতে গেলেন সঙ্গে সঙ্গে তিনি 2-3 হাত পিছিয়ে এসে বলে ওঠেন, তোমরা জয়রামবাটি হতে এসেছো, তোমরা সোনা হয়ে গেছো, আমি কি তোমাদের প্রণাম নিতে পারি? জয় মা, জয় মা। প্রেমানন্দজি এই আচরণ ও উক্তি শ্রী মায়ের প্রতি তার ভক্তির উৎকর্ষের একটি দীপ্ত প্রমাণ। ভগবানের ভক্তের যিনি ভক্ত তিনিই তো ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।